উপরের যে পাখার লোমটা রয়েছে কি খবর? পিঞ্জরা এখানে পড়ে আছে। টিয়া পাখি আছে? টিয়া পাখি নাই তো, খালি খাঁচা পড়ে আছে। অনেক শখের পাখিটা ছিল, সেই পাখিটাকে আজকে বাড়ি থেকে চুরি করে নিয়ে গেল। অবশ্যই তাকে কিছু পুরস্কার দেওয়া হবে, ছাড়া পায় তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমাদের বাসায় ফেরত আসবে। আপনারা জানেন আমার এই পাখিটা আমাদের এলাকার সকল জায়গায় কিন্তু উড়ে বেড়ায়, আর এই পাখিটা আমি কিন্তু বাইরে ছেড়ে রাখি। এখন ছাড়ি না, তার কারণ হচ্ছে, আসসালামু আলাইকুম, আমার যে টিয়া পাখিটা ছিল, তো গত রাতে আমার বাসা থেকে একেবারে খাঁচা সহ কিন্তু কেউ চুরি করে নিয়ে গেছে, কিংবা সেই খাঁচা থেকে কোনো কিছুতে যদি আক্রমণ করে সেহেতু সেই খাঁচাটা থাকা প্রয়োজন। তো সেই খাঁচাটাও নাই, আমার পাখিটাও নাই। আমার বারান্দায় পাখিটা ছিল খাঁচায়, তো সেই খাঁচাটা ছোট একটা খাঁচা ছিল, তো সেই খাঁচাটায় পাখিটা আমি রেখেছিলাম। তো মূলত আমি এখন যেহেতু গরমের সময়, তো গরমের সময়তে আমাদের যে পাখিগুলো আপনারা জানেন কি যে বাইরে ছাড়া থাকে আমার পাখি, যে টিয়া পাখি বলেন, অন্য পাখিগুলো আমি যে পাখিগুলো পোষ মানাই, তো সেই পাখিগুলো ছেড়ে রাখি, আমি বাইরে ছেড়ে রাখি, মুক্তভাবে উড়ে বেড়াই। আমার ভিডিও অনেকে দেখেছেন। তো যাই হোক, সেই পাখিটা আজকে গত রাতে কিন্তু কেউ চুরি করে নিয়ে গেছে, কিংবা কোনো কিছুতে আক্রমণ করলে তো সেখানে খাঁচা পড়ে থাকবে, খাঁচাও নাই, পাখিও নাই। তো যাই হোক, এখন আমি আমাদের এই যে বাড়ির পিছনে অর্থাৎ আমাদের কানটায় এগুলোতে আমরা খোঁজাখুঁজি করছি, তো আমরা কোনো রকম কুলো পাচ্ছি না যে কোনো কিছুতে যদি আক্রমণ করে ধরে নিয়ে যায় বা কোনো লোমটম পড়ে আছে, এটাও নাই। তো অনেকক্ষণ থেকে খোঁজাখুঁজি করছি, তো যেটা মনে হচ্ছে যেহেতু খাঁচা সহ নাই সেহেতু আমার বাসা থেকে কেউ চুরি করে নিয়ে গেছে। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করছি, তো এই চতুর্দিকে আছে সবগুলো আমরা খোঁজাখুঁজি করেছি, অনেক খোঁজার পরেও পাচ্ছি না। তো আমার টিয়া পাখিটার মূলত যদি কেউ পেয়ে থাকেন তাহলে, অর্থাৎ দেখে থাকেন, তাহলে আমাকে জানাবেন। তো আমার পাখিটা কীরকম দেখতে অনেকে বলবেন, পাখি তো একই রকম হয়, এই পাখিগুলো কীরকম দেখতে। আমার পাখিটার কিন্তু ডান যে পাখাটা রয়েছে, সেই পাখাটা 4 থেকে 5 বছর আগে কিন্তু ভেঙে গেছিলো, অর্থাৎ ভাঙে নাই, সেখানে কিন্তু লোম, 2-1টা লোম কিন্তু উঁচু হয়ে থাকে। আমার ভিডিওর সাইডে দিয়ে দেবো ফটো আপনার, বা ভিডিও দিয়ে দেবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সেই পাখিটার লোম, ডান দিকের যে লোমগুলো আছে, আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন লোমগুলো, একটা লোম এইভাবে উঠে আছে। তো যাই হোক, আপনারা এইরকম পাখি যদি দেখতে পান তাহলে আমাকে অবশ্যই খবর দিবেন। তো যে পাখিটার খবর দিতে পারবে তো অবশ্যই তাকে কিছু পুরস্কার দেওয়া হবে। তো মূলত পাখি যদি কোনোভাবে আমাদের এলাকায় 5 থেকে 10 কিলোর মধ্যে কিন্তু কোনোভাবে যদি ছুটা থাকে বা ছাড়া পায়, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমাদের বাসায় ফেরত আসবে। আপনারা জানেন আমার এই পাখিটা আমাদের এলাকার সকল জায়গায় কিন্তু উড়ে বেড়ায়, আর এই পাখিটা আমি কিন্তু বাইরে ছেড়ে রাখি। এখন ছাড়ি না, তার কারণ হচ্ছে এখন যেহেতু গরমের সময়, আমার পাখিটা ছাড়া মাত্র কিন্তু ঘরের ভিতরে ঢুকে যায়। ঘরের ভিতরে যাওয়ার পরবর্তী সময়ে ফ্যানে সেই পাখিটা কি হবে বুঝতে পারছেন, সেহেতু আমি এখন ছাড়ি না। যখন ঠান্ডার সময় আসে সেই সময়গুলোতে আমি এই পাখিগুলো ছেড়ে রাখি, এবং সেই পাখিগুলো যেহেতু ঠান্ডার সময় কোনো রকমের ফ্যান চলে না, সেহেতু আমার রুমে গেলেও সমস্যা হয় না। তো তাই জন্য আমি এখন বর্তমানে পাখিটা আমি খাঁচায় রেখেছি। অনেকে আবার বলবেন খাঁচায় কেন রাখলেন, তো আমি খাঁচায় রেখেছি। আমার পাখিটা সব সময় কিন্তু ছাড়া থাকে, যখন ডাকি তখন চলে আসে, কিছু কিছু সময় আসে না, সে কিন্তু ভালোভাবে উড়াউড়ি করার পরে কিন্তু চলে আসে 5-10 মিনিটের মধ্যে। তো ইনশাল্লাহ যদি পাখি আমার ছাড়া পায় তাহলে অবশ্যই ফিরে আসবে, সেটা আমার বিশ্বাস। তো আর যদি কোনোভাবে কোনো কিছু হয়নি, আপনার ধরেন যদি কোনো কিছুতে আক্রমণ করে নিয়ে যেত কোনো জীবজন্তুতে, তাহলে সেই খাঁচাটা আমি সেখানে পেতাম, সেটাও পাইনি, তার মানে আমার এই পাখিটা চুরি করে নিয়ে গেছে। তো এখন আমরা দেখব, তারপরেও কেউ যদি পেয়ে থাকেন, অর্থাৎ দেখে থাকেন আপনাদের আশেপাশে, নর পাখি, আমার এটা নর পাখি, তো কেউ যদি দেখে থাকেন অবশ্যই আমাকে
খবর দেবেন। তো এখন আমরা এই জায়গাগুলোতে খোঁজাখুঁজি করার পরেও আমরা পাচ্ছি না। তো এখন আমার যে টিয়া পাখিটা আছে সেই পাখিটা হয়ে আছে। গত কয়েক বছর আগেই কিন্তু আপনার উপরের যে পাখার লোমটা রয়েছে, কি খবর? পিঞ্জরা ওখানে পড়ে আছে, দেখতে পেন। কোন জায়গায় দেখি তো খাঁচা পিঞ্জরা টিয়া পাখি আছে। টিয়া পাখি নাই তো, খালি খাঁচা পড়ে আছে। আচ্ছা, দেখি তো খাঁচায় আমার পাখিটা আমি রেখেছিলাম। তো খাঁচায় পাখিটা রেখেছিলাম কই? তো এই যে আমার খাঁচাটা এখানে পড়ে আছে। কেউ এখান দিয়ে আমার বাসা থেকে নিয়ে গিয়ে কিন্তু এখানে ফেলে এই দিক দিয়ে পালিয়ে গিয়েছে। তো খাঁচাটা দেখি ওই সাইড দিয়ে। তো যেটা মনে হচ্ছে এখানে খাঁচাটা ফেলে দিয়ে কিন্তু পাখি নিয়ে পালালছে। তো আমরা এখন দেখবো খাঁচা যেটা মনে হচ্ছে এখান থেকে কিন্তু পাখি নিয়ে পালালছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার পাখি যে খাঁচাতে ছিল, আমি গতকালকে খাবার দিয়ে কিন্তু এই খাঁচাটা করেছিলাম। ধরো তো দেখি, ধরতো। এই যে দেখতে পাচ্ছেন, এই আমার এখানে তার দিয়ে বাঁধা ছিল। তারপরে কিন্তু এখানে তার না খুলে তাড়াহুড়া করে যেটা মনে হচ্ছে এখান থেকে হাত ঢুকিয়ে কিন্তু আমার পাখিটা নিয়ে গেছে। যদি কোনো পশু পাখিতে আক্রমণ করতো তাহলে কিন্তু এখানে তো আমি ক্ষয়ক্ষতি দেখতে পাচ্ছিলাম। এখানে কোনো ক্ষয়ক্ষতি আমি দেখতে এখনও পাইনি। তো যেহেতু আমরা রাস্তার পাশেই এই খাঁচাটা পেয়েছি, সেহেতু ওই রাস্তা দিয়ে আমাদের বাসা ওইদিকে, ওখান দিয়ে বাড়ির পিছন দিয়ে এসে টিয়া কিন্তু পাখি ওখানে যদি ধরে তাহলে টিয়াতে আওয়াজ করবে। যার কারণে যেটা করেছে, এখানে এসে পাখিটা যে কোনোভাবে করে নিয়ে গেছে। যেহেতু একটা অন্য যদি আমি ভাবি যে এখানে কোনো কিছুতে আক্রমণ করে নিয়ে যায়, তো এটা তো কোনোভাবেই সম্ভব নয়। যার কারণ হচ্ছে খাঁচা কিন্তু এত দূরে আনতে পারবে না, এবং বেড়ার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এটা সম্পূর্ণ চুরি করে নিয়ে গেছে। তো এখন কে এটা করলো? আমি যেহেতু বাইরে ছিলাম, গতকালকে আমি বাইরে ছিলাম, একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমি ছিলাম। তো এখন এই কাজটা কে করলো? তো আশা করছি এখন আমাকে খুঁজতে হবে। আমার এলাকার মানুষই করবে এটা, যেহেতু আমার বাসায় সবাই প্রবেশ করতে পারে না, সেহেতু তারপরও আমি খোঁজাখুঁজি করব। দেখা যাক, যদি পাওয়া যায় তাহলে সেটা দেখব। তো যাই হোক, কিছু করার নেই। অনেক শখের পাখিটা ছিল, সেই পাখিটাকে আজকে বাড়ি থেকে চুরি করে নিয়ে গেল।